মালটা, ঠিক আছে, অন্য মালটার মতো না। এগুলার দেশি মালটা, এগুলো ফেঁকে গেছে, মানে গ্রিন কালার, তবু মালটাগুলো একবারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, আজকে আমার কপিলের মালটার যে বাগানটা আছে, মাজারের মধ্যে যে মালটার বাগান, এইটা আজকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর এই জায়গাটা পুরোটা ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো মাজারের মধ্যে আরও কী কী করা হয়েছে। আমি আগের ভিডিওতে দিয়েছি মাজারের মধ্যে অনেক খেজুর, তারপর বিভিন্ন ধরনের ফল ফ্রুট করা হয়েছিল। এখন দেখাবো মানে মালটার বাগানটা। তো দেখুন, এই মাজরাটা, আমার কপিলের মাজরাটা অনেক বড় একটা মাজরা। তো আর আমি থাকি সৌদি আরব, তাবুক। দেখেন মালটাগুলো কত বড় বড় মালটাগুলো, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন মালটাগুলা অনেক, মানে এইগুলো হলো দেশি মালটা, ঠিক আছে, অন্য মালটার মতো না। এগুলার দেশি মালটা, এগুলো ফেঁকে গেছে, মানে গ্রিন কালার, তবু মালটাগুলো একবারে ফেঁকে গেছে। কাটলে অনেক লস বের হবে, মালটাগুলো অনেক মানে স্বাদের। আর এই মালটাগুলা মানে হলুদ কালার কোনো সময় হয় না, এগুলা সবসময় গ্রিন কালার থাকে। পেকে গেলেও এগুলা সবসময় গ্রিন কালার থাকে, ঠিক আছে। দেখুন এগুলা সবগুলা পেকে গেছে, মানে একবারে নরম, একবারে নরম। তো আরও সামনে আরও অনেক মালটা আছে, দেখেন। এগুলা এগুলা সবগুলো হইলো মালটা। দেখেন বাংলাদেশে, এদেশে যেটাকে বলা হয় পর্তুগাল, এগুলা সবগুলো হইলো মালটা। তো এই দিকটা মানে শুধু মালটা, মালটা গাছ লাগানো হয়েছে, দেশি মালটা। সৌদি আরব বেশিরভাগই দেশি মালটা লাগানো হয়। আমাদের দেশে যে লাল মালটাগুলো পাওয়া যায়, এগুলা কমই লাগানো হয়, বেশিরভাগই লাগানো হয় দেশি মালটাগুলো। দেখেন এদিক দিয়েও মানে মালটা একবারে, আমি দেখেন একবারে মানে পেকে গেছে, একবারে নরম হয়ে গেছে। সামনেটা দেখুন আরও অনেক, আপনাদেরকে দেখাই। দেখেন এগুলোও মালটা, এগুলোও মালটা, দেখেন এগুলো পেকে গেছে। তো এই দিক দিয়ে, চারিদিক দিয়ে আপনার এই লেম্বুর গাছও আছে, তারপর মালটা গাছও আছে, সব কিছুর গাছই আছে। আর আপনি একটা মালটা হলুদ পাবেন না, সবগুলো দেশি মালটা লাগানো হয়েছে, সবগুলা দেশি মালটা লাগানো হয়েছে। দেখেন এগুলো দেশি মালটা, সবগুলো দেশি মালটার গাছ। আর এই গাছগুলোর মধ্যে মালটা, অনেক মালটা ছিল, মালটাগুলো পেরে নেওয়া হয়েছে। তো এগুলো একবারে খালিম গাছ। আর যেগুলো থেকে মানে ফায়রা নেওয়া হয়েছে না, এগুলো আমাদের এখনও আছে। তো আমরা নিয়েও মানে এখান থেকে মানে বাইরে বাইরে নিয়ে খাই। তো দেখেন মাজরাটা আরও অনেক বড় একটা মাজরা, অনেক বড় একটা মাজরা। এই দিক দিয়ে শুধু ফল লাগানো হয়। আগে আঙ্গুর গাছও ছিল, তো আঙ্গুর গাছগুলো ওটাই নিয়ে নিছে, আবার নতুন করে লাগানো হবে। আর সামনে দিয়ে শুধু খেজুর গাছ, মাজরার সাইডে দিয়ে সেরা শুধু খেজুর গাছ করা হয়েছে। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম খেজুরগুলা কত মানে সুন্দর। তো দেখুন সামনে গিয়ে দেখাইতেছি খেজুর গাছগুলা। দেখেন এই যে সামনে খেজুর গাছগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে খেজুর আসছে না, কমই আসছে সম্ভবত। এই গাছগুলা খেজুর আমরা আইসি ওই 2 মাস হয়েছে, এর আগেও সম্ভবত ফায়রা নিয়ে নিছে এখান থেকে খেজুর। তো এই যে কোনো মাজারের মধ্যে আপনার খেজুর গাছ থাকবে, এই দেশের যে কোনো মাজারের মধ্যে খেজুর গাছ থাকবে। আপনারা সবাই জানেন সৌদি আরব বেশিরভাগই মানে এই বেশিরভাগই খেজুর করা হয়। যে কোনো এই ক্ষেতের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে খেজুর গাছ লাগানো থাকবে। তো দেখুন অনেক বড় একটা মাজরা, মিনিমাম 10 থেকে 20 কানি হাতের মাজরা এটা। দেখেন আর এদিক দিয়ে দেখুন, এটা হইলো এদিক দিয়ে সিন্দায়ের, তারপর লাউ, মিষ্টি কুমড়া, এগুলা মানে লাগানো হয়েছে। দেখেন এইদিক দিয়ে সব মিষ্টি কুমড়া, লাউ সব মানে লাগানো হয়েছে। সকাল ওইটে এরা পারা, তারপর পায়রা বিক্রি করে। এখানে সব বাঙালি কাজ করে, আমরা কফিলে বাঙালি লোক লাগছে, সবই বাঙালি কাজ করে। আর এগুলোর মধ্যে হেজুর এখনো আসে নাই। আর এইটা হলো মাঝের রাস্তা। তো সব দিক দিয়ে হেজুর গাছ লাগানো হয়েছে রাস্তার সাইডে দিয়ে সেরা। দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আর আমি থাকি সৌদি আরব, তাবুক। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।